শুরু করিয়া আমরা দাঁড়াইতাম নাই, আর এবার হাত পাচ্ছি এখন কেউ তুলে বলি না সল্লি আল্লাহ আস্তাটা বলি আসতাম, কেউ বাড়িকামা বলি আসতাম, আপনার মনে হয়েছে সালাম কি বলি সালাম ফিরাই দিতাম, মনে হয়েছে আপনার নামাজটা ফিরিস এক সালামে কিন্তু নামাজ যায় না। আপনি জানেন সালাম ফিরাইছেন, বাম দিকে সালাম ফিরাইলে নামাজ আর বাতিল শেষ। আপনি এইভাবে যদি 4 রাকাত 10 রাকাত 2 রাকাত পড়িয়া সালাম বামে দিক খুলে ফিরাই দিয়েছেন, নামাজ দোয়ার চাপ। আর যদি চাইলেন সালাম ফিরাইছেন, হঠাৎ মনে হইবে আপনি দাঁড়াই গেছেন, দাঁড়াইয়া বাকি নামাজ আদায় করিয়া সজ্জা সহ আপনার জন্য দিতে লাগলো। সল্লি আলা কতটুকু পড়লে সজ্জা সহ আপনার জন্য ওয়াজিব হয়ে যায়। আত্তাহিয়াতু শেষ করার পরে আল্লাহুম্মা সল্লি আলা কইছেন, কতটুকু পর্যন্ত হইছে জুমলাগুলো হইছে না, আপনার সজ্জা সহ আপনারা উঠে গেছেন। আর যদি হয় আল্লাহুম্মা সল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, এই কতটুকু কইলে আল্লাহু আকবার হয়ে উঠেছেন, নামাজের পরে আপনি আবার সজ্জা সহ আদায় করতাম। যদি জুমলা পুরোই যায় তাহলে সজ্জা সহ দিতে আপনার লাগে আমার লাগে ওয়াজিব হয়ে গেছে। যেমন আপনার মন্দিরে এর লাগে আদব এমন একটা জিনিস, আদব বাবা কোনদিন আপনি বাজারও কিনতে পাইতে নাই, আমেরিকার থেকে সংগ্রহ করতে পারতে নাই, কোন মানুষের হাত থেকে আনতেও পারতে নাই। আদবর সহিত বসা, আদবর সহিত চলা, আদবর সহিত খাওয়া, এই আদব গুলা ওই বলা যায় বলে আপনার আমার জীবন আদর নবীর জীবন আদর্শের প্রতি আপনার সুপাখান খেয়াল হয়। আমার নবীকে কিভাবে সাহাবায়ে কেরাম আপনারা নিয়ে চলাফেরা করলাম, সাহাবায়ে কেরাম আপনার নবীজির নিয়ে কিভাবে উঠা বসা করলাম, নবীজির সব কিছু দেখিয়া অবিপুল সাহাবীরা নকল করলেন। তাই আমরা নবীজির ওয়ারিস যারা আছেন, উলামা আলিম যারা আছেন, ওদের দেখি আমরা শিখিতাম আদব এমন এক জিনিস বাবা, যদি কোন মানুষের মধ্যে আদব আখলাক ঠিক থাকে না, যত টেকা বা হোক না কেন মানুষের আদব বলিয়া ঘোষণা দিলাম, যত টেকা হোক মানুষের কি বলবে আপনি আদব। এখন বলবো নাই অতি শিক্ষিত একজন মানুষ ডিগ্রি করছেন, অনার্স করছেন, মাস্টার ডিগ্রি করছেন, এমকো করছেন, এলএলবি এলএলএম করিয়া পড়ায়, খুব শিক্ষিত মানুষ, লেখিত মানুষ, তার যদি আখলাক চরিত্র যদি সুন্দর থাকে না, এর কোনো দাম নাই। যারা যুবক পাইছে মোবাইল চালায়, আপনার জন্য আমার জন্য খুবই প্রয়োজনীয়। মোবাইল যেটা আছে এটা আমাদের দেশের মধ্যে এমন একটা পরিবর্তন নেটওয়ার্ক হয়েছে, শুধু ভারতবর্ষে নাই, অন্যান্য রাষ্ট্রের মধ্যে গেলে দেখা আরো উন্নত। তবে আমাদের ভারতবর্ষের নিকটবর্তী দেশ বাংলাদেশ, এই দেশে গেলে আপনি মোবাইল ইউজ করবা, সিম কার্ডের মধ্যে আপনার আউটগোয়িং ঢুকাইলাম। আমরা দেশে যারা 28 দিনে 1 মাস পুরো ফ্রি পাওয়া যায়, অন্যান্য দেশের মধ্যে এইরকম কখনো পর্যন্ত ফ্রি নাই। আর আমরা দেশ মুকেশ আম্বানি যে সুবিধা করিয়া দিছে 28 দিনে 84 দিনে সবটা ফ্রি, আমরা বড় ফ্রিজে বলে চলে হয়ে যায় কত ফ্রি, তারপরে একদূর হাজির এমবি করে গেম খেলায় যেমন আমরা গেইমার গেমকে মোবাইল কিটা আরম্ভ রাস্তা কারো হাজির দেওয়া যায় চলছে মোবাইল দিতে। আজকে যখন সোশ্যাল মিডিয়া যেটা উন্নত হয়, আমাদের দেশের মধ্যে নিউজ যেটা আছে কত ধরনের নিউজ পাওয়া যায়, গোটা ওয়ার্ল্ডের খবর পাওয়া যায়। ফেসবুকটা বহুত ভালো একটা জিনিস, কিন্তু আজকে ফেসবুকটা আপনারা লক্ষ্য করিয়া যেমন কিছু নোংরা হইতেছে, গিয়া নোংরা ইসরায়েল হয়ে যায়। ফেসবুক চালাইতে সরম লাগে কোন সময়, এত নোংরা নোংরা জিনিস ফেসবুকে সার্চ হয় যেগুলা পৃথিবীর মধ্যে আজীবন থাকবো আমার ধারণা, যতদিন নেটওয়ার্ক পৃথিবীর মধ্যে থাকবো ততদিন আপনার এই নোংরা এগুলা থাকবো, কোনদিন এগুলা ঘটতো না। আদমের সন্তান আবির নির্বাহী আসলা বড় ভাইয়া ছোট ভাইয়া হত্যা করিয়া দেখাইয়া গেছ। আজকে দুনিয়ার জমিনের মধ্যে কোন মানুষের যদি অনাসত্ব যদি হত্যা করিয়া থাকে, তাহলে উনার একটা অংশ খেয়ে যায়। আদমের সন্তানে দুনিয়ার জমিন হত্যা করা চালু করিয়া দেখাইয়া গেছা, আইদ্রপতি টাইম কিয়ামত পর্যন্ত গুনার একটা অংশ হইয়া যাইবা। এর লাগি বাইরে ছোট সমাজ করিয়া মোবাইল চলাতা ফেসবুকের মধ্যে দয়া করিয়া
অন্য কোন মহিলার ফটোটা আপলোড দিন না জানি কোনদিন, যতদিন মহিলার ফটোটা জীবিত থাকো, মহিলার চিত্র মারা যাইবা, মানুষের ফটোটা দেখিয়া অনেক অপমান করবা, গুণার অংশ তোমার জীবনে তুমি পাইয়া যাইবা। এমনিতেও কোন যুবক পাই যদি আপনার কোন মোবাইল যদি আপনি চালাইতে সময় নিজের বিভিন্ন ফটো যদি তুলিয়া বিভিন্ন ডিজাইন হইয়া ফটো যদি চালায়, এটাও কিন্তু মানুষের বিশেষ করে এটা ভালো হয় না। মানুষে বড় চিন্তা করে বেশি ফটো তুলিয়া আউরি ফটোটা ছাড়ার চেষ্টা করবা না, তাইলে এগুলাও মানুষের কিন্তু ঘৃণা করে খারাপ পায়। আপনার বিভিন্ন ধরনের তালবাটো গিয়া অন্য গিয়া ফটো তুলিয়া শহর খালে ডিজাইন হইয়া কি ফটো চালিয়া আপনার কোনো লাভ আছে? পয়সা দিতে দেবেন যারা মানুষের বুঝে সমুদ্রার মানুষ যারা আছে, সভ্যতার মানুষ যারা আছে, এরা একটা ফটো দেখতে বলব ছেলেটা কেমন বলে না, ছেলেটা কেমন বলে না। একদিনই হইব আপনার আপনি কিন্তু আপনার আল্লাহকে ফটো দেখা দেখতে বললাম কিন্তু বাবার আইডি বাংলা আসলেন ওটা হতো হ্যাঁ। মায়ের যদি ঘরের মধ্যে রান্না করতে আসেন কি ঘরটা রান্না কি করলাম, মায়ের কিন্তু আজকে স্কুলের মধ্যে ছাড়িয়া দিলাম। একদিন তার ছেলে সন্তান বড় হইবা, মেয়ে সন্তান বড় হইবা, বড় হওয়ার পরে ওরা যখন দেখবা মায়ের আইডির মধ্যে এই ধরনের ভিডিও, পরিবারে মা তো জীবনে এত খারাপ একজন মহিলা আসা আমরা বুঝছি না, আমরা মায়ের কালচারটা এইরকম আসলে পরিবারই না। পরবর্তী জীবন চিন্তার দরকার একটু চিন্তা ভাবনা করা আমরা দরকার আছে। আমরা যখন জোয়ান খালি ফটো ছাড়িয়া আপনাগুলো কিছু ছাড়তে হতো, যেটা বর্তমান কিছু জেনারেশনে গান আমরা করলে দেখিয়া তারা এইভাবে বই বলি বাবা আমরা আসলে লাগাইয়া আপনারও ভাব দিয়া হ্যাঁ হয়ে যায়। আর মাইয়ে ওটা হচ্ছে ওটা ভাবতে হচ্ছে দিয়া কত লজ্জাজনক হয়ে যায়, লজ্জাজনক ব্যবহার। বিশেষ করে আমার বিশেষ মোবাইল লক্ষ্য হয় মোবাইলটা আল্লাহকে কন্ট্রোলে চালান, একটা লিমিটেড চালাইতে হয়। আপনার একটা জিনিস অনুরোধ করিয়া আপনি সবাই বাংলা ভাষা জানান, বাংলা বই পড়া জানান, আপনি ভালো ভালো গরিবের জীবন কানিয়াকে নিয়ে আপনি পড়ার চেষ্টা করেন, সাহাবীদের জীবনী কিনিয়া নিয়ে আপনি পড়ার চেষ্টা করেন, আপনার জীবনটা প্রায় পরিবর্তন হইব, আপনার জীবন সুন্দর হইব। এজন্য দয়া করিয়া আল্লাহকে ওয়াস্তে আমরা এই দুনিয়ার মধ্যে এই পুরা জিনিসটাকে আমরা বাঁচিতা চেষ্টা করতাম। আল্লাহ তৌফিক দিব। ওই ব্যক্তি আল্লাহ রাসূলের খেদমতে আসে হইলা ওকালা ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ইসলাম, হে মুহাম্মদ আপনি আমারে ইসলাম সম্পর্কে খবর দেন। ইসলাম মানে কি, ইসলামটার অর্থ কি, ইসলাম সম্পর্কে পুরা আমি খবর জানতে চাই। আল্লাহ রাসূল উত্তর দেন আল ইসলাম আনতা শাহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। নবীজি বলেন ইসলাম হইল কি আল্লাহ জাতরে সাক্ষী দেওয়া, এর আল্লাহ বলে সাক্ষী দেওয়া, এবং ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই আল্লাহর রাসূল বলে আপনি আমি বিশ্বাস করা। ওয়া তুকিমুস সালাত নামাজ জীবনে কাজ করা, নামাজ কায়েম করা, ওয়া তুকিয়াস যাকাতা, ওয়া তুকিয়াস যাকাতা, যাকাত যদি তোমার উপরে যাকাতের বেশি সম্পদ হয়ে যায় তুমি যাকাত আদায় করে নেই না, ওয়া তাসুমা রমাদান আর যদি তুমি রমজান শরীফ রমজানের ফরজ গুনাহ আদায় করা, ওয়া হুজ্জাল বাইতা ইন ইসতাতা ইলাইহি সাবিলা এই পরিমাণ যদি সমান হয় তাহলে তুমি তার হজ করা। নবীজি বললেন আল্লাহ এবং আল্লাহ রাসূলের মানা, অতএব নামাজ কায়েম করা, যাকাতের পরিমাণ সমান হইলে যাকাত দেওয়া, আর রমজানের রোজা রাখা আর এই পরিমাণ সমান হইলে নেশাবের মান হইলে তোমার উপরে হজ গ্রহণ করতে হজ করা। কি দেখতে হয় আলা সাদাকা প্রশ্ন হলো আবার বলে না যে সত্য আপনি যারা বলছে এটা সত্য। রাসূল ওমর বললেন ফাআজাবনা লাহু ইয়াসআলুহু ওয়া ইউসাদ্দিকুহু, আমি শুনিয়া বা আমি আজি বলতে তাআজ্জু বললাম সুবহানাল্লাহ বল আবার লগে লগে হয় এটা সত্য আপনি যারা বলছেন এটা সত্য।
সম্পর্কে একটা দেখলাম, তখন আল্লাহ রাসূলের উত্তর দিলেন ক্বালা আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি, আল্লাহর রাতের উপরে ঈমান আনা এবং ফেরেশতাদের উপরে ঈমান আনা। আমরা এই যত আছি সবের মসজিদ পড়েছি, আল্লাহর ফেরেশতাদের উপরে আমরা ঈমান আনছি, মানে ফেরেশতাদের বিশ্বাস করছি না। কুতুবিহি, যত কিতাবাদি আছে আসমানি কিতাব, আল্লাহ নবীর সঙ্গে রসুল যে শব্দ লাগাইয়া দিয়েছেন, রসুল আপনার একটি কিতাব দিয়েছেন, তবে আমার জানা মতো সব নবীদের কিতাব দিয়েছেন না। কিছু নবী আপনার রসুল আপনার কিতাব দিয়েছেন, জানা মতো 313টি কিতাব দেওয়া হয়েছে। এর মধ্যে 6টা বড় বড় আসমানি কিতাব আছে, তাওরাত, জবুর, ইনজিল আর কোরআন। এরপরে আবার আনতুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, রাসূলুল্লাহ ঈমান আনা ওয়া ইয়াউমিল আখির, আখিরাতের দিনের উপরে বিশেষ করে ঈমান আনা। আখিরাতের দিন যেটা কঠিন দিন, সেই দিনের উপরে ঈমান আনা। এটার উপরে আমরা ঈমান আনছি না মজা আনছি। আখিরাতের একটা শাস্তি আছে না, যদি বলে দিন একটা মর্যাদা দেয়া যাইতো। একদিন এক বদলুকে হয় আমি মানুষের আমার কেনাটা দিতে পারছি, বাজে খুঁজিলাম খুঁজিয়ালে হইল দেখো আমার খালি আমার দিতে হয়, বাজে আমি তাদের রাখতে রাখতে হইলাম বলে আচ্ছা দিছত না দিস না হলো না দিবে কেমন উঠি আমার উত্তর দিল যাও যাও এটা হিসাব কেমন দিন খেয়ে হারে খেয়ে পাইতো এমনিও গরম রাখি সব ভোগাম বলে বিনেরা চলে আমার বুঝতে পারছি এটা পর এটা কেমন দিন খেয়ে হারে আলো হয় না এক মুদ্রা যেগুলো সাগর আছে জানিয়ার ময়দানে একটা জিনিস, দুনিয়ার জমিনের মধ্যে যত বড় গুনাহ বন্ধা করো, তার গুনাহটাকে আল্লাহ মাফ দিলাই বলে তওবা করতে পারে। তোমার কোরআনটা খুলে আছে, আল্লাহ বড় পছন্দ করেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, মহব্বত করেন তওবাকারী বান্দারে। বান্দা গুনাহ করে গেছে, গুনাহের উপরে শর্মিন্দা হয়ে যখন বান্দা কাঁদি আল্লাহর দরবারে তওবা করে, তওবাকারী আল্লাহ বড় মহব্বত করেন। আর পবিত্র হলে वाला যারা কর আর হলে वाला যারা কর তাদের আল্লাহ পাক রব্বুল আলামিন বড় মহব্বত করেন। রব্বুত তাওয়াবিন ও বেলা ওই কিয়ামতের দিনে আরে থাকতো এটা জানে আল্লাহ সব গুনাহ আল্লাহ মাফ দিলেন, কিন্তু ফরজ সকল আল্লাহ মাফ দেয় না। ফরজ হক আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ দিতে নাই। এর জন্য আল্লাহর বন্দেগণ আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না আমি বলবো অফিসে পাইছো তুমি বলো না অবস্থ না উঠে রাখে আর তো নাই ওই বললো তোমার নাম অফিসে লেগে আপনি কোন আগে যা তো তার মানে বিশেষ করে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের উম্মত হল। আমি যতটুকু বলি না, তবে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যক্তি প্রশ্ন করলেন আর আল্লাহকে আনি সাআত, কিয়ামত সম্পর্কে আপনারা বলেন, কিয়ামত সম্পর্কে নবী জি বললেন আর মান মাসউল আনহা কি আলামা মিনাস সাইল, প্রশ্ন করনে वाला কি সওয়াল করনে वाला কি জবাব দেনে वाला है, মানে जवाब देने वाला तो सवाल करने वाला खुशी जाना हो कि आपने हमारा प्रश्न करता कियामत কোন দিন হইব, কিয়ামতের কিছু মানে বিশেষ করে আলামত গুলো আমি আপনার সামনে উপস্থাপন করতে পারবো। নবীজি কিছু কিয়ামতের আলামত বয়ান করলেন। তবে অন্য হাদিস শরীফ আছে একদিন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি বলেন ইয়াকুলু ইন্না মিন আশরাতিস সাআতি আন ইয়ারআল ইলম, নবীজি কইলা ও আমার সাহাবীও এমন এক যুগ আসলো, এমন এক সময় আসলো কিয়ামত যখন করিব হইছিল, কিয়ামত দাম নিব, তখন দুনিয়ার জমিন থেকে আস্তে আস্তে রিলিজ হয়ে যাবে। আপনার আগর তুলনা রিলিজ কিছু হয়ে যাবে। আইয়ার বাদ হইল রিলিজ আস্তে আস্তে দুনিয়ার জমিন থেকে উঠে যাইব। আবার নবীজি বলেন ওয়ায়াসুল জাহালু, জাহিলিয়াত জমিনের মধ্যে বাড়িব, ওয়ায়াসুল জিনা, জিনা খুব বেশি জমিনের মধ্যে প্রচলিত হইব। আমরা দেশে জিনা কি জিনিস তেমন প্রকাশ করা যায় না, তবে একটা জিনিস খেয়াল করবার যুব সমাজ বায়ান
বাড়িঘর চালিয়ে রুটিন উদ্দেশ্যে যখন ব্যাঙ্গা বলেছেন নাই আপনারা জায়গা বাইরা বড় বড় সিটি আছে শহরগুলো আছে এটার মধ্যে অনেক দেহ ব্যবসায়ী মহিলা বলা চল বিনিময়ে আপনার কাছ থেকে টাকা নিবা সমস্ত আপনি যখন করবা এটা নাকি আপনার লায়ের করবা ধ্বংস হয়ে যাব এর জন্য নবীজি বলছেন ওয়াসুরা জিনাটা খুব বেশি সম্মেলন মধ্যে বাড়িব ওয়াসুরা শুরবল খাম খুব বেশি মদ খাওয়াটা বাড়িব মদ বাসি না বাড়িতে খুব বেশি মদ বাড়িতে ওয়াকিল্লুর রিজাল জমিনের মধ্যে মানে পুরুষের সংখ্যাটা কমে যাইবা মানে ছেলে সন্তান জন্মগ্রহণ করবা ওয়ায়াকসুরান নিসা আর মহিলা বল খুব বেশি জন্ম হইবা কিয়ামতের আগে পুরুষের সংখ্যা কমে যাইবা মহিলাদের সংখ্যা বাড়ে যাইবা ওয়ায়াকসুরান নিসা হাত্তা ইয়াকুনা লিখামসিনা ইমরাতান কাইয়ুম ওয়াহিদ ওয়ালা পুরুষ কম বাদিনে দিনে মহিলা হল হাঁটতে হাঁটতে ওলা বাড়িবা মহিলা হল মহিলা হল লাগি জামাই হওয়া হইতো না একটা ছেলের সঙ্গে প্রায় 50 জন মহিলা মোকাবিলা হইবা মানে এক ছেলের সঙ্গে 50 জন মহিলা বিবাহ দিতে লাগবো বলার সময় আসবো এগুলা নবীর ভবিষ্যৎবাণী আলামতের কিয়ামত গুলা হইয়া গেছে যার জন্য আল্লাহ বান্দারা এর জন্য বর্তমান সময়ে ইলমের গুরুত্ব যেটা দুনিয়া জমিন থেকে কিছু কমে গেছে গিয়া এর জন্য ইলম বিদায় হইয়া আমাদের দেশে অনেক মসজিদ আছে মসজিদের বেতনগুলো আমরা বেশি বাড়াইতাম পারি না বড় সবল হয়ে যায় আমরা মসজিদের উপযুক্ত আলিম মহল রাখতাম পারি না যারা উচ্চ পর্যায়ে পড়ে আলিম হইত একগুলো মাদ্রাসা পড়াইতা একগুলো দেখা মাদ্রাসা পড়াইতে বড় কঠিন কালেকশন করা লাগে যারা আমরা মসজিদ এই জায়গাটার দ্বারা আমার পরিবার পরিজন মেনটেন্স করা আমার পক্ষে সম্ভব নয় আমি নিজে দেখছি অনেক বিজ্ঞ আলিম শর্ট নম্বর গ্রামার কুপালা এরা কি একটা টুককে দেশ ছাড়িয়া বাইরা বিভিন্ন কোম্পানির চাকরি করতা বিভিন্ন বিজনেসে জড়িত হইত কারণ কিটা আমরা এই মডেলে মসজিদের মধ্যে রাখতাম চাইয়ার না আমরা বেতনটা বাড়াইয়ার না গতিকে আমরা আলিমহল দেশটাকে আমরা ছাড়াইয়া বড় বড় আলিমহল আজকে দেশরাই বাইরা বিভিন্ন দেশের মধ্যে যে কি ঘটনা বিশেষ করে কি ঘটনা সবার কাছে আমার আবেদন রইল সবে এখন রাতি 10 বুঝা হয়ে যায় সারা খেয়াল করলে দয়া করে আমরা কাছে আগের জিনিসের তুলনায় সব জিনিসের দাম বাড়ছে গাড়ির ভাড়া বাড়ি গেছে সব জিনিসের দাম বাড়ছে পেট্রোলের দাম বাড়ছে আল্লাহ কাছে আমার বিনম্র অনুরোধ মানে মসজিদে ওয়াজ মাহফিল হয় ওয়াজের সময় ভাবছেন আমি মারার 5-6 লাখ টাকা দেয় কিন্তু আজকে মাসের ইমাম সাহেবের বেতন হইল মাত্র 5,000 দুঃখ লাগে না বলতে হয় আজকে মাসে কত সেই ওয়াজ মাহফিলের দিন দেখা যায় ইমাম সাহেব কত আমাদের নাস্তা দিন তো লাগে কারণ দিন হিসাবে হাজার দিলে বন্ধ মনি নাই আগের দিন তুমি মেশাতে দিলেও টাকা 500 মাত্র 500 পাইছি কেউ কথা এটা কি বেসনা করবা মেশানো আগের দিন জোর করে মরা দিন 10টা উল্টো মেশাবার দুধ হানি কিচ্ছু নাই দৌড়ায় মেশা করে আগের দিন কিছু একটা পয়সা দিতা যদি ওয়াজ বর্তন দেখায় ইমাম তার একটা হক আছে শব্দ ওয়াজ বর্তন 20 বছর আপনার আমার মহল্লার লাগে ইমাম সাহেব একটু সারায় খুশ করতাম আর দ্বিতীয় নম্বর হইল ইমাম সাহেব আমার বেতনের